আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। দর্শক, আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে যে সকল ব্যক্তিরা সংসদ সদস্য নির্বাচিত হবেন, তাদেরকে শপথ পড়াবেন কে? এই বিষয়টি নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্ক তৈরি হওয়ার পেছনে একটি অন্যতম কারণ হলো যে গত ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে ওই বছরের সেপ্টেম্বর মাসে যে সংসদ ছিল, সেই সংসদের যিনি স্পিকার ছিলেন শিরীন শারমিন চৌধুরী, তিনি পদত্যাগ করেছেন এবং এরপর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন। তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তার বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে। এছাড়া যিনি ডেপুটি স্পিকার ছিলেন শামসুল হক টুকু, তিনিও জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলা সহ বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। এই পরিস্থিতিতে আগামীতে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন, তাদেরকে শপথ পড়াবেন কে, তা নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। এই বিষয়ে আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আইন এবং সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, তিনি বলেছেন যে রাষ্ট্রপতি মনোনীত হয়ে প্রধান বিচারপতি সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন। প্রথম আলো বলছে, নির্বাচিত সংসদ সদস্যরা সাধারণত জাতীয় সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছ থেকে শপথ নিলেও ২৪-এর গণঅভ্যুত্থান পরিস্থিতিতে এবার নতুন সংসদ সদস্যদের রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি হিসাবে প্রধান বিচারপতি শপথ পড়াতে পারেন বলে জানিয়েছেন আসিফ নজরুল। এছাড়া নির্বাচিত হওয়ার ৩ দিন পার হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারেন। দর্শক, আমাদের সংবিধানের কয়েকটি ধারা রয়েছে সংসদ সদস্যদের শপথ নিয়ে। সেখানে অবশ্যই এই বিষয়টি উল্লেখ আছে যে সাধারণত স্পিকার কিংবা ডেপুটি স্পিকার অথবা স্পিকার মনোনীত যে কোনো ব্যক্তি সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন যদি স্পিকার, ডেপুটি স্পিকার কিংবা স্পিকার মনোনীত কোনো ব্যক্তি সংসদ সদস্যদের শপথ না পড়ান, তাহলে প্রধান যিনি নির্বাচন কমিশনার রয়েছেন তিনি শপথ পড়াতে পারেন। যেহেতু ২৪-এর গণঅভ্যুত্থানের পরে আমাদের যিনি স্পিকার ছিলেন শিরীন শারমিন চৌধুরী, তিনি আত্মগোপনে রয়েছেন, তার বিরুদ্ধে মামলা রয়েছে। তিনি আত্মগোপন থেকে এসে আমাদের সংসদ সদস্যদের শপথ পড়াবেন, এটি আসলে কামনা করা যায় না। আর বর্তমান সরকার তাকে দিয়ে শপথ তাকে দিয়ে অন্য যারা সংসদ সদস্য হবেন তাদেরকে শপথ পড়ানোর ব্যাপারে আগ্রহী নন। এছাড়াও যিনি ডেপুটি স্পিকার রয়েছেন তিনি কারাগারে রয়েছেন, তার পক্ষেও আসলে এই মুহূর্তে অন্য যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তাদেরকে শপথ পড়ানোটাও সম্ভব নয়। যদিও সরকার চাইলে প্যারোলে মুক্তি দিয়ে তাকে দিয়েও শপথ পড়াতে পারেন, তবে সরকার এই কাজটি করবেন না, সেটি আসিফ নজরুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে যেহেতু তাদের বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ রয়েছে, তাই তাদের দিয়ে সংসদ সদস্যদের শপথ পড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। সেক্ষেত্রে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি হিসেবে প্রধান বিচারপতি শপথ পড়াতে পারেন। অর্থাৎ তার কথাই স্পষ্ট যে আগামী সংসদে যারা সদস্য নির্বাচিত হবেন তাদেরকে শপথ পড়াবেন প্রধান বিচারপতি কিংবা রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি, অর্থাৎ স্পিকার বা ডেপুটি স্পিকার তাদেরকে শপথ পড়াচ্ছেন না। এটি হয়তো বাংলাদেশের ইতিহাসে প্রথমবার হতে যাচ্ছে যে স্পিকার এবং ডেপুটি স্পিকার নয়, অন্য কোনো ব্যক্তি সংসদ সদস্যদের শপথ পড়াবেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে এটি আসলে চূড়ান্ত নয় যে প্রধান বিচারপতি সংসদ সদস্যদের শপথ পড়াবেন। তাদের হাতে দুটি অপশন রয়েছে, হয় প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে দিয়ে সংসদ সদস্যদের শপথ পড়াবেন। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, তিনি এমনটি জানিয়েছেন। এছাড়াও তিনি জানিয়েছেন যে বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানে কি বলা আছে সেগুলো দেখা হচ্ছে এবং সংবিধানে যা বলা আছে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। দর্শক, আপনাদের কি মনে হয় স্পিকার এবং ডেপুটি স্পিকারকে বাদ দিয়ে সরকার বা রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তিদেরকে দিয়ে শপথ পড়ানো কি ঠিক হবে, নাকি স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে দিয়েই এই শপথটা পড়ানো উচিত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান।
ধন্যবাদ।